এই অবাগিটা না কোন সকালে বেরিয়েছে দুটো থালা বাসন নিয়ে, এখনো ফেরার নাম নেই। আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। এই অবাগি, বলি হারে, তোর দুটো থালা বাসন ধুইতে কি এত সময় লাগে? থালা বাসনগুলো রেখে বাবাকে পান্তা বেড়ে মাঠে দিয়ে আয়, সকালে না খেয়ে গেছে তোর বাবা। মা, সোনাকে ডেকে দেব, ও তোমার হাতে হাতে একটু কাজ করে দেবে। এই তোকে যেটা বললাম তুই সেটা কর। এই ও আমার সোনা মেয়ে, ও একটু বেলা অবধি না ঘুমাইলে ওর শরীর খারাপ করবে তো। এই ও নামেও সোনা, রূপেও সোনা, তোর মতো অত মুখ পুরি না। এই লালি, ডানে চ, ডানে। এই এই ডানে চ, ডানে। চল চল। এই বাই বাই বাই, চ বাই। এই চল চল। এই হুশ, চল চল চল। ডানে চ, ডানে ডানে। মোড় না দাদা। চ চ চ। বাবা, ও বাবা, শুনছো? তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নেবে, এসো। হ্যাঁ মা, দাঁড়া, আর একটু বাকি আছে। আমি এই পাকটা মেরে আসছি, তুই ওই গাছের তলায় বস। কি রে মা, তোর মনটা খারাপ কেন? মা কি আবার বকেছে তোকে? তুই যখন ছোট ছিলি, তোকে মানুষ করার জন্য আমি দ্বিতীয় বিয়ে করলাম। এখন মনে হয় যেন আমি তোর কপালে দুঃখ এনে দিয়েছি। তুই কিছু খেয়েছিস সকাল দিয়ে? আয়, আমার পাতে ককাল ভাত খেয়ে নে। আমার লক্ষ্মী মা, রাগ করিস না মায়ের কথায়। আয় মা, তুই এগুলো নিয়ে ঘরে যা। আমি পুরো জমিটা চাষ করে আসব। আমার ফিরতে বিকেল হয়ে যাবে। তুই সাবধানে বাড়ি যা, আর মায়ের কথায় কিছু মনে করিস না। ও সমীর, সমীর, দাঁড়াও দেখি বাপু, তোমার সাথে দুটো কথা আছে। হ্যাঁ বলুন ঘটক মশাই, কি বলবেন? বলেছিলাম সমীর, তোমার দুই মেয়ে তো বেশ বিয়ের যোগ্য হয়েছে, এবার দুই মেয়ের বিয়ের ব্যবস্থা নাও। ঘটক মশাই, আপনি তো সবই জানেন। আমি কৃষক, ছোট ফ্যামিলি, খুবই গরিব আমি। আমার মেয়েদের বিয়ের জন্য সেরকম কোনো পাত্রই পাচ্ছি না। জানেন তো, সবই আমার কপালের দোষ। দেখি বাবা মহাদেব কবে দিন দেন। ও সমীর, এবার হয়তো মহাদেব তোমার কথা শুনেছে। আমার হাতে একটা বেশ ভালো ছেলের সম্বন্ধ আছে। ছোট পরিবার, ছেলে শিক্ষিত, দেখতেও বেশ ভালো। ছোট্ট পরিবার, দাবি দাবাও সেরকম কিছু নেই। তুমি যদি বলো তো সামনের সপ্তাহে তাদেরকে তোমার বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ, আপনি দেখুন, যদি ওনারা রাজি হন তাহলে তো এটা খুব খুশির বিষয় হবে। দেখি আমি বাড়ি গিয়ে। মেয়ে তো আর আমার একার না, ওর মায়ের আবার কি মত সেটাও জানা দরকার। বাবা, তুমি সকালে আমাকে বললে তোমার আসতে বিকেল হয়ে যাবে। জানো তো, আমি তোমাকে নিয়ে চিন্তা করি সকাল থেকে বিকেল। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, তাও তোমার কোনো সন্ধান নেই। এতক্ষণ কোথায় ছিলে তুমি? ওরে আমার লক্ষ্মী মা, আমাকে বকাবকি করিস না। আমি তোকে সব বলছি, তুই একটু শান্ত হ। আমি তো বিকেলেই বাড়ি আসছিলাম। আসার পথে ওই ঘটক মশাইয়ের সাথে পথে দেখা হলো, সেখানেই তো সময় গড়িয়ে গেল। তা কি কথা বলছিল তোমার ঘটক মশাই, যেটা শোনার জন্য তোমার বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল? উফ, আমাকে তো ঘরে ঢুকতে দিবি রে মা? তুই মা আর বোনকে ডাক, সবার সাথে আমার কথা আছে। কি গো, হঠাৎ সবাইকে এক জায়গায় ডাকলে কি কারণ? তাড়াতাড়ি বলো দেখি। রাতে রান্না বাকি আছে, রান্না চড়াতে হবে আবার। আজকে জমি থেকে ফেরার পথে ঘটক ঠাকুরের সাথে দেখা হলো। ঘটক ঠাকুর বলল একটা ভালো পাত্র আছে, সামনের সপ্তাহে আসবে আমাদের বাড়িতে। তা আমি ভাবলাম আমাদের অভাগীকে। ও মা, অমনি অবাগিকে কেন? ছোট মেয়েটার দিকে তোমার যেন নজর পড়ে না? ওরকম ভালো ছেলে আমাদের সোনাকে ছাড়া পছন্দ করবেই না। আমার কথা মিলে নিও। হ্যাঁ, কেন, আমার বড় মেয়ের মধ্যে কি গুণ কম আছে?
কাজ বাজ, শিক্ষা দীক্ষা, ভক্তি শ্রদ্ধা সবই আছে। ওর সবই আছে, কিন্তু রঙে চাপা, কেউ ওরে পাত্তা দেবে না। ওকে বিয়ে দিতে গেলে না তোমার জায়গা জমি সব বিক্রি করে দিতে হবে, পরে আর আমার ছোট মেয়ের বিয়েই হবে না। ওর নামও যেমন অবাগী, ওর কপালও তেমনি অবাগী। রঞ্জনা, মুখ সামলে কথা বলো। একদম চিল্লাইও না, যেটা সত্যি সেটাই বললাম। বাবা, তোমরা দুজন চুপ করো, শান্ত হও। বাবা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি যে আমাকে বিদায় দেওয়ার জন্য তুমি এত ব্যস্ত হয়ে গেছো? না রে মা, এ কথা তুই বলিস না। তুই বোঝা কেন হবি? তুই তো আমার লক্ষ্মী। ও শোনা, ওঠ এখান থেকে। বাপ বেটির আবার নাটক শুরু। এদের ডং দেখলে না আমার জীবন আর বাঁচে না। মা অভাগী, এদিকে একবার আয় তো দেখি মা। বলি, হ্যাঁ রে অবাগী, কাজকর্ম ফেলে সকাল সকাল গল্প জুড়ছিস? বলি, উঠানটা কি তোর মরমা এসে ঝাড় দেবে? রঞ্জনা, ছি ছি, এই কথাটা বলতে তোমার মুখে একবারও আটকালো না? আমার সামনে তুমি ওকে এরকম ব্যবহার করছো। আমি না থাকলে তুমি ওর সাথে আরো কি কি করো। ডং যত সব, মরেও না মুখ পুরি। আমার হাড় মাংস যেন জ্বালিয়ে খেলো সব। অভাগী, ও মা অভাগী, কোথায় তুই? একবার বাইরে আয় দেখি মা। হ্যাঁ বাবা, যাই। মা, এই বাজারের ব্যাগটা ধর তো দেখি, ঘরে নিয়ে যা। আমি হাত মুখ ধুয়ে আসছি। অভাগী, সোনা, তোরা দুজন এদিকে আয় তো মা। হ্যাঁ বাবা, বলো। এনে, আজ বাজার থেকে তোদের জন্য এইগুলো এনেছি। সোনা, এদিকে আয়। এনে, তোর জন্য সাজগোজের জিনিস আর কাজল এনেছি। মা অভাগী, এনে মা, তোর জন্য চুল বাঁধা ফিতে, চিরুনি, আলতা আর এই শাড়িটা এনেছি। বাবা, তুমি দিদির জন্য শাড়ি আনলে, আমার জন্য কই? দিদি, শাড়িটা আমার খুব পছন্দ, ওটা আমাকে দে। তুই পরলে মানাবে না তোকে। ছোট মেয়েটা পুরো ওর মায়ের মতো হয়েছে। বাবা, কি দরকার ছিল এত কিছু আনার? এমনিতে তো সব ধার দেনায়, আর তার উপরে এই সব। আমি যে তোকে অন্যের হাতে না তুললে শান্তি পাবো না মা। এমনিতে তোর বোন আর মা যা ব্যবহার করে, আমি না থাকলে তোর কি হবে, আমি এই চিন্তায় রাতে ঘুমাতে পারি না। সমীর, ও সমীর, বাড়িতে আছো নাকি? বলেছিলাম না আজকে পাত্রপক্ষরা আসবে, ওনারা এসে গেছেন। ওনারা বাইরে দাঁড়িয়ে আছেন। বাইরে কেন? আপনি সবাইকে নিয়ে ঘরের ভিতরে যান, আমি ওদের তৈরি হতে বলছি। কি গো, শুনছো সবাই? ছেলের বাড়ি থেকে সবাই এসেছেন। তোমরা সবাই একটু প্রস্তুত হয়ে নাও। সোনা, তুমি আর তোমার দিদি এদিকে আসো তো। মা, তোমরা দুজনে এবার ভেতরে যাও, আমি একটু তোমার বাবা মার সাথে কথা বলে নিই। আপনার দুটো মেয়েই খুব সুন্দর। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে একটা কথা বলি। আপনি এ কি বলছেন? আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি আপনার বড় মেয়েকে আমার ঘরের গৃহবধূ হিসাবে নিয়ে যেতে চাই। আমি এরকমই একটা মেয়ে খুঁজছিলাম, যে শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, সংসারী। তার মানে কি দিদি, আমার মেয়ে কি শান্তশিষ্ট, নম্রভদ্র, সংসারী নয়? বাবা শম্ভু, তুই কি অভাগীর সঙ্গে কথা বল। ও তো আমার ঘরের একটা চাকর, ওর সাথে আবার কিসের কথা? কি বলছো তুমি এটা? দেখছো না আমি ওদের সাথে কথা বলছি, মাঝখানে কেন তুমি তোমার মরা বউয়ের মেয়েটাকে টানছো? দেখুন, আপনারা এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, আপনারা শান্ত হন। বাবা শম্ভু, তুই কি অভাগীর সঙ্গে কথা বল। দেখো অভাগী, আমি তোমার বোনকে না, আমি তোমাকে পছন্দ করি। আপনি এটা কি বলছেন? এটা হয় না। আমার থেকে আমার বোন দেখতে অনেক সুন্দর, আপনার সাথে ওকে মানাবেও ভালো। দেখো অভাগী, সারা জীবন আমি তো কারো রূপ নিয়ে নয়, আমি তো গুণ নিয়ে সংসার করব। মা, আমি অভাগীকেই বিয়ে করব। দেখুন, আমি আপনাকে আগেও বললাম, আমি আপনাকে বিয়ে করতে পারবো না।
আমার থেকে আমার ছোট বোন অনেক সুন্দর। ও রূপবতী, গুণবতী, সংসারী, নম্র, ভদ্র, শিক্ষাগুণও আছে ওর। যে মেয়ের প্রতি আমি এত খারাপ আচরণ করতাম আর সে আমার মেয়ের জন্য এত কিছু করছে। অভাগী, তুই তোর ছোট বোনকে এত ভালোবাসিস, তুই ওর জন্য নিজের বিয়ে ভেঙে দিতে চাইছিস? আমি তো তোকে সারা জীবন ভুল বুঝে এসেছি মা। তোর সাথে সৎ মায়ের মতো আচরণ করেছি, আমি অনেক বড় ভুল করেছি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। এ কি বলছো মা? আমি তো তোমাকে নিজের মায়ের মতোই ভাবি। এ কথা বলো না মা। দিদি, এতদিনের ভুল ধারণা আমার ভেঙেছে। পারলে ওই খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিন। দুগ্গা দুগ্গা, যার সব ভালো তার শেষ ভালো। তাহলে এবার তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক করা যাক।